সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রীতিশ ডায়েরি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি উপস্থাপন করব শিক্ষক দিবসের একটি সুন্দর বক্তব্য। চলো তাহলে শুরু করি। মানুষ গড়ার কারিগর তুমি, মদের শিক্ষাগুরু, তুমিই আমাদের আলোর দিশারি, শুভ চেতনার শুরু। উপস্থিত সম্মানিত সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এরপর আমার সহপাঠী ভাই বোনেদের জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 5ই সেপ্টেম্বর। প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষক দিবস উদযাপন করার জন্য সকলে এই স্থানে সমবেত হয়েছি। ভারতবর্ষে প্রতি বছর 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়, কারণ আজ প্রাক্তন রাষ্ট্রপতি ও শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিন। তবে এই দিনটিকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মজয়ন্তী হিসাবে পালন না করে কেন শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তা জানতে হলে আমাদের জেনে নিতে হবে অতীতের ইতিহাস। 1888 সালে 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে রাধাকৃষ্ণন মহাশয়ের জন্ম হয়। ছোট থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, তাই তিনি জীবনের কোনো পরীক্ষায় প্রথম ছাড়া দ্বিতীয় হননি। তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, দার্শনিক এবং রাষ্ট্রনায়ক। 1962 সালে তিনি দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার প্রিয় ছাত্রছাত্রীরা তার জন্মদিন পালন করতে চাইল। তিনি তার ছাত্রছাত্রীদের বললেন, 5ই সেপ্টেম্বর আমার জন্মদিন পালন করার পরিবর্তে যদি ওই দিন শিক্ষক দিবস পালন করা হয় তাহলে তা আমার জন্য গর্বের হবে। শিক্ষক মহাশয়ের কথা মতো তার ছাত্রছাত্রীরা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে। সেই থেকেই 5ই সেপ্টেম্বর ভারতবর্ষে শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষক হলেন সমাজ গড়ার কারিগর। সমাজের ডাক্তার, উকিল, বিজ্ঞানী, পুলিশ থেকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী সকলকেই শিক্ষক শিক্ষা দান করে থাকেন। তাই নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো সফল ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীর পেছনে যে একজন শিক্ষকের অবদান রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার বারাক ওবামা বলেছেন, যদি তুমি জীবনের সাফল্য অর্জন করে থাকো তাহলে মনে রাখবে তোমার পাশে একজন শিক্ষক ছিল যে তোমাকে সাহায্য করেছিল। একজন শিক্ষকই পারেন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে। তাই আমার মনে হয় শিক্ষক শিক্ষিকাদের স্থান সমাজের শীর্ষে হওয়া উচিত। শিক্ষকরাই পারেন একটি উন্নত ও শক্তিশালী সমাজ গড়ে তুলতে। কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ায় জানতে পারি শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের শাসন করার জন্য হেনস্থার শিকার হয়েছেন, তখন মনে হয় আমরা কি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি? শিক্ষক দিবস তখনই সার্থক হবে যখন আমরা শিক্ষকের আদর্শকে মেনে চলতে পারব, যখন সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারব, যখন গুরুজনদের প্রতি উপযুক্ত শ্রদ্ধা ও মর্যাদা প্রদান করতে শিখতে পারব। তাই আজকের এই বিশেষ দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছাত্র সমাজকে অঙ্গীকারবদ্ধ হতে হবে শিক্ষক শিক্ষিকাদের আদর্শকে বহন করে সমাজকে উন্নত ও শক্তিশালী গড়ে তোলা। আজকের বক্তব্যটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের একটি উক্তির মধ্য দিয়ে শেষ করব। তিনি বলেছেন, প্রকৃত শিক্ষক হলেন তারাই যারা আমাদের নিজেদের চিন্তা করতে সাহায্য করেন। তাই করুণাময় ঈশ্বরের কাছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ধন্যবাদ। বন্ধুরা, এই বক্তব্যটি আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। বক্তব্যটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তুমি প্রথমবার আমাদের ভিডিও দেখলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। টাটা।